আল্লাহ রক্ষা করেছে। সেভেনিস্টার সহ সমগ্র ভারত আজকে আপনার বিভক্ত অবস্থা দিয়েছে। ভারত হবে মুসলমানদের রাষ্ট্র। আসুন এই ভারত থেকে হিন্দুদেরকে বিতাড়িত করে ভারতের ভূখণ্ডে আমাদের সেই অতীতের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হিফাজত নেতা হযরত মাওলানা আবুল হাসান জালালী। হযরত মাওলানা আবুল হাসান জালালী। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, ভারতের যে কুখ্যাত যে নেতা মোহাম্মদ মাইকে সাউন্ড দাও। মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। যদি ভারত সরকার ইতিমধ্যে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, ভারতের ছাত্র জনতাকে বলবো মোদীকে অপসারণের জন্য গণঅভ্যুত্থান তৈরি করেন, গণঅভ্যুত্থান তৈরি করেন। বাংলাদেশ থেকে ছাত্র জনতা এই ভারতের মোদী সরকারকে আর ক্ষমতা দেখতে চায় না। ভারতের মোদী এ মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। সুতরাং মোদীকে অতি তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিদায় করতে হবে। বাংলাদেশ সরকারকে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে আনুষ্ঠানিকভাবে আপনি প্রতিবাদ জানান। সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি। আজকে এই প্রোগ্রামে আসলে আমরা শুকর আদায় করি। পাশাপাশি ভারত সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমরা প্রয়োজনে ভারতের দিকে আমরা মার্চ করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমাদের নবীর বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে তার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। অবতরণ করি অবশ্যির মুমিনিন। বক্তব্য রাখবেন ছাত্রবাড়ি যুবের সেক্রেটারি হযরত মাওলানা শরীফুল্লাহ। হযরত মাওলানা শরীফুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আমার উপস্থিত তাওহীদি জনতা, আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিতে চাচ্ছি। তা হলো 5 আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে তাড়ানোর জন্য আমরা বাধ্য করেছি, ঠিক না? কিন্তু আমার বিশ্বাস যারা স্বৈরাচারী করেছে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে তারা কিন্তু কোনো অবস্থাতেই বসে নাই। তারা কিন্তু আগের থেকে অত্যন্ত গভীর ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। এই জন্য আমি আমাদের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদেরকে এই বৈশাখে 7,500 আলেম আমাদেরকে জেল খাটিয়েছে, হত্যা করেছে, হাজার হাজার ছাত্রকে উলামায়ে কেরামদের নিহত করেছে, খুন করেছে। তারা কিন্তু এখনো বসে নেই। সুতরাং আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে। আমরা কোনো অবস্থাতে মানুষের কানে কান দেওয়া যাবে না। আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। কোথায় বেরিব তো আর আমার কাছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মহানগর জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা
ফখরুদ্দিন হোসেন নিয়াজি, হযরত মাওলানা তকওয়ুদ্দিন হোসেন নিয়াজি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ভারতে কিছু কুচক্র মহল আমাদের দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারবার কটূক্তি করছে। আমরা ভারত সরকারকে আজকে এই সমাবেশ থেকে